সাথে এসেছেন প্রথম আপনার হাবিবের চলচ্চিত্র জানি, পরবর্তী সময় আর হয়নি করা, মান্না ভাই চলে গেলেন পরে আমিন খানের সাথে করেছিলেন। একটু সেই অনুভূতিটা জানতে চাই মান্না ভাইয়ের সাথে। আজকে ফেব্রুয়ারি মাস, 17 ফেব্রুয়ারি তিনি প্রয়াত হয়েছে, 17তম মৃত্যুবার্ষিকী গেছে। হ্যাঁ, মানে আমি আসলে যে সময়টা মান্না ভাইয়ের সাথে কাজটা শুরু করেছিলাম ওই সময়টা আমি আসলে নিজেও অনেক কিছু বুঝতাম না, এবং মান্না ভাই আসলে ডিরেক্টর, এবং মান্না ভাই আমাকে অনেক কনভিন্স করার পরে, আমার মাকে অনেক কনভিন্স করার পরে আমরা সিনেমাটা শুরু করি, আমরা একটা গান করি। খুব বেশি সময়ের জন্য আমি মান্না ভাইকে পাই নাই, কিন্তু ওই অল্প কয়েক দিনের যেই পাওয়াটা বা যেই শিক্ষাটা, আমার মনে হচ্ছে উনি একজন ভালো এবং গুণী অভিনেতা ছিলেন, যার কণ্ঠ শুনলেই মানে একটা হার্টবিট শুরু হয়ে যায়, সেটা হোক আতঙ্কের, সেটা মানে বাক গর্জন দিলে যাওয়া হয়। মান্না ভাই সেরকম একজন মহানায়ক ছিলেন। এটা মান্না ভাই না থাকলে না করতাম তাহলে যে আপনি চলচ্চিত্র নিয়ে কথা বলছেন এটা হয়তো হতো না, তখন আমার শুরুটা হয়তো ছোট পর্দা দিয়ে হতো। তার মৃত্যুটাকে কিভাবে দেখেছিলেন, যে তারপর প্রথম ছবিতে এসে আমি আসলে ওই সময় বুঝি নাই, আমার কাছে মনে হয়েছে যে কি হইলো এটা, মানে প্রথমে আমরা কেউ বুঝি না, আমরা করতাম না। পরে যেহেতু পরে সবাই মিলে ডিসাইড করছে যে না, যেহেতু মান্না ভাইয়ের একটা গান করা আছে, তার শেষ স্মৃতি হিসেবে সেটা যেন রেখে দেওয়া হয়, এবং তারপরে বসে গল্প রিরাইট করে তারপরে করা হয়েছে। আমিন খান ভাইয়ের সাথে। হ্যাঁ, আমিন ভাইয়ের সাথে। আমিন ভাই ফ্যান্টাস্টিক পারসন, মানে আমি ভালোই পেয়েছি সবাইকে। ছবি কম করা হলো কেন আসলে, কারণ কি? কোনো কারণ নাই, আসলে আমাকে নাটক বেশি টানে ফিল্ম থেকে। চলচ্চিত্র থেকে নাটক ভাই আমি বললাম তো, আমি ওই মানুষ কালকে কী হবে আমি আজকে বলতে পারবো না। আচ্ছা, আপনার যারা ফ্যান ফলোয়ার আছে, দর্শক আছে, যারা বই পড়তে আগ্রহী, তাদের উদ্দেশ্য বলে একটু আমরা বিদায় নেব। বেশি বেশি বই পড়ুন আপনারা। আমরা যখনই বই পড়বো তখনই আমাদের যারা লেখক বা যারা লেখিকা, তারা এই লেখক লেখিকাদের আসলে পূর্ণাঙ্গতা সেখানেই যখন আপনারা একটি বই পড়বেন, এবং পড়ার আগে অবশ্যই দেখে নিন, জেনে নিন যে কি পড়ছেন, কারটা পড়ছেন। ওই অদুমধু যদু সবার বই না পড়ে ভালো কিছু মানুষের বই পড়ুন। আপনাদের সাংসারিক জীবনে কবে থেকে লাস্ট